নমস্কার মুসলিম ভাইদের সালাম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেখি বন্ধুরা আজকে টুনি এখন কি করতেছে, যাই গিয়ে দেখি। টুনি কি করো? এই যে বন্ধুরা মাছ, টুনি মাছ নিয়ে বসে গেছে। কি মাছ এটি? রুই। সকালবেলায় বন্ধুরা এখন এই যে রুই মাছ কাটাকুটি, তো এই মাছ দিয়ে কি রান্না? দেখি কি রান্না করতে পারি। এখানে মরিচ গাছ, মরিচ আছে দি। এই যে ছোট ছোট মরিচ। হ্যাঁ রে বাবা, কি শব্দ! পাশের বাড়ির কারেন্টের কাজ চলতেছে মনে হয়, একটু শব্দ হইতেছে। ওয়ারিং এর কাজ চলে, শব্দের ভিতরে আজকে হইব রান্না। এই যে মাছ কাটাকুটি হয়ে যাইতেছে। আরেকটা কাটা হচ্ছে। একটাতে ডিম দেখা গেছে তুমি যখন এই যে অনেকটা ডিম না, এই যে ডিম মাথাটা কাটালো না, আগে পিঠা ফালাইলে নিতে পারবো। এই যে ডিম। ডিম অনেক একটা পাতলা হয়ে গেছে। ডিম হওয়াতে কিছে মাছের পেটটা পাতলা হয়ে গেছে। এই তো পেঁপে পড়লে গাছাইতে, পেঁপে পড়লে টুনির মাথায়। কাটা শেষ, দেখাই। এই যে মাছ কাটা শেষ হয়ে গেছে। এই যে ডিম হয়েছে অনেকটা মাছের। এবার দাও। দাও।
মাছের ডিমের বড়া হয়ে যাইব, বড়া করবা, তোরা খাইতে সাথে। ঠিক আছে। ডিম বেশি না, অল্প হয়েছে। কয়েকবার ধোয়া হয়েছে, পরিষ্কার হইতেছে আস্তে আস্তে মাছ। ফ্রেশ করে একদম মাছ ধুয়ে নিছে, এই যে কয়েকবার মাছ ধুইল। এখন কাটাকুটি শেষে এখন রান্নায় বসে যাবে। এখন তো রান্না বসা দিবা, তাই না? আচ্ছা বন্ধুরা, আমি এই যে বাজার থেকে আসলাম, যাই বাসায়, এই যে মাত্র ঢুকতেছি, দেখি কি অবস্থা। টুনি কি রান্না বসাই দিছে কিনা জানি না, তাড়াতাড়ি যাই, দৌড় দিই। আমার ফোন দিছিল, হ্যাঁ, যে রান্না বসাই দিবে। ওই রান্না বসাই দিছ না কি টুনি? এই যে তাড়াতাড়ি যাই, দেখ খেলই কই কই কই, দেখে আমি দৌড়াই এলাম। এই যে দেখেন, হ্যাঁ মাছের তরকারি। আচ্ছা, ওই তা এখন কি করতেছ? আরে সবার দেখেন বন্ধুরা, ও ফাইন, দেখে মন চাইতেছে 2 টাকায়। এই যে মাছটা যে কাটলো, যে মাছের ডিমটা, এই যে ডিমের বড়া, পেঁয়াজের মতো, পেঁয়াজও বড়া, ফাইন ফাইন। ও আর এই যে মাছ এখন এই যে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে এদিকে কি করছো? ও এই যে আলু দেখলাম, যে এই যে আলু বেগুন ভাজা হয়ে গেছে, তারপরে ডাল শেষ। তারপরে আরেকটা আছে বন্ধুরা, দেখেন কচু, এই যে কচুর কি কচু ভাজি, হ্যাঁ, চাক চাক করে কচু ভাজি। আর পাশেরটা হইলো ঢেঁড়স ভাজি, এই যে পাশেরটা ঢেঁড়স ভাজি। ওকে, এইবার আমি অবশ্য বাজারে চলে গেছিলাম, তো কাজে তো যাইতেই হইব, তো যাওয়া লাগবে স্বাভাবিক। তো তো ভাবছি যে আইসা পড়মু তাড়াতাড়ি, যাতে আয়া দৌড়াইয়া এই যে টুনি রান্না করতেছে ধরলাম। আর ইউটিউব যে আমার যে চ্যানেলটা, এটা আমার একটা খুব শখ ছিল, যে আমি একটা, সবাই দেখি যে ইউটিউব চ্যানেল খুলে যে ভিডিও করে বা ব্লগ করে বিভিন্ন, আমারও এরকম একটা ব্লগ বিভিন্ন জায়গায় জায়গায় যায় ব্লগ করে করে ছাড়ার খুব শখ ছিল। তো এই সুবাদে আমি ভিডিওটা আমি মানে চালু করছি গত 2 বছর আগে। তো জানি না কতটুকু করতেছি, আমি করার চেষ্টা করি আর কি, একটু ভালো বা মন্দ এটা আপনারা বুঝবেন বন্ধুরা। তো আপনারা যদি ভালোবাসা দেন, যে নামটা আমার চ্যানেলের টুনির রান্নাঘর, তো আপনাদের সাবস্ক্রাইব, তারপরে লাইক, শেয়ার, একটু কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাবো। যদি আপনারা দেন এই যে টুনির রান্নাঘরের কাজের জন্য আমি চেষ্টা করতেছি। তো আপনাদের আশীর্বাদ দোয়া থাকলে আমি চ্যানেলটা আমি একটু অনেক দূর পর্যন্ত নিতে পারবো। আমি আগেও প্রায় মাঝে মধ্যেই কথাটা বলি, তো আপনারা সবাই আশীর্বাদ দোয়া করবেন যেন আমার এই চ্যানেলটাকে আমি একটু বড় করতে পারি। তবে আমি চেষ্টা করব, আমি এটাতে ছাড়বো না, নিরাশ হব না। তো ছোট থেকেই বড় হইতে হয়। তো দেখি, আমি বড় বড় ব্লগারদের ব্লগ দেখি, আমি খুব অনুপ্রেরণা পাই। তো এই সুবাদে আমার একটা শখ, টুনিরও শখ, যে করি। তো আমি বিভিন্ন জায়গায় যাই, এই সুবাদে এটা খোলা। তো আপনারা দোয়া আশীর্বাদ করবেন চ্যানেলটার জন্যে। তো দেখেন, আমি একটু দেখাই, এই যে ভাজা, ও দেখেন কি কালার আইছে, দেখেন ভাজাটা একটা কড়া কড়া, বাস ভাজা হয়ে গেল। এখন নামাই নিচ্ছে, বাহ, আজকে গ্যাসে রান্না করলা?
হ্যাঁ আচ্ছা, আজকে আমি তো খেয়ালই নেই, আজকে গ্যাসে রান্না। এই যে দেখেন এখন কি তেল, হ্যাঁ এই যে তেল দেওয়া হইল, তারপর হলুদের গুঁড়া বাহ, লবণ হলুদের গুঁড়া, লবণ, তারপরে কি আরেকটু দাও, আরেকটু দিলে মাছ তো মোটামুটি অনেকগুলি। ও ব্যাস, এখন হচ্ছে মাছ ভাজা। দাও দাও সহ, প্রচণ্ড রৌদ্র ছিল, প্রচুর গরম। আমি বাইরে বাজার থেকে আসতে আসতে অনেক গরম। আমারে টুনি দিল ফোন, যারে রান্না বসাই দিছি তাকে আমি চলে গেছিলাম। তো বন্ধুরা, আমি অবশ্য বাজারে যাওয়া মানে তো এখন ইউটিউব তো শখে খুললাম বন্ধুরা, এটা একটা শখ জিনিস। তারপরে দেখি কতটুক আমি নিতে পারি। আর এখন কর্ম তো করতেই হবে। কর্ম হইল যে আমার পেট চালাইতে গেলে আমার কর্মে মূল আগে যে কাজ করি সেই কাজে তো আমার যাইতেই হয়। তো কাজে চলে গেছিলাম, বাজারে একটু গেছিলাম, তো গরমটা প্রচুর। তারপরে ফাঁকে এখন আইসা পড়লাম কাজের ছাইরা। এখন রান্না আয়া দেখলাম যে টুনি ডিমের বড়া একদম প্রায় শেষের পথে। তো এই আর কি। তো আবারও বলি আমি বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলের পাশে থাকেন, আপনাদের দোয়া আশীর্বাদ থাকে, ভালোবাসা থাকে, আপনারা অন্তত আমার একটা অনুরোধ বন্ধুরা, যে শখে আমি ইউটিউব চ্যানেলটা খুললাম টুনির রান্নাঘর। তো আপনারা আমার এই ভিডিওটি একটু না টাইনা দেখবেন প্লিজ, দয়া করে। যদিও একটু বড় হয়, 15-20 মিনিট হয়ে যায়, 20-22 মিনিট, তো চেষ্টা করব ছোট করার জন্যে একটু। আপনাদের অনেকেই বলবে যে কমেন্টে যে একটু বড় হয়ে যায়, একটু ছোট রাখার চেষ্টা করেন। তো বন্ধুরা, আপনাদের এই অনুরোধটা রাখার চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিওটি একটু না টাইনা দেখেন, অনুরোধ আপনাদের কাছে। তাইলে আমি আমার ওয়াচ টাইমটা আমি এখনও পাই নাই বন্ধুরা। তো আপনারা যদি একটু পাশে থাকেন, তো আপনাদের দোয়া আশীর্বাদ যদি থাকে, আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আমার ওয়াচ টাইম আমি পাবো, এই আশায় আছি আর কি। চলো, হ্যাঁ দারুণ, একদম লাল হয়েছে তো, দেখেন। বাহ, দেখি সামনে আনো একটু, দাঁড়াও, হাতে গরম না লাগবে। এই যে দেখেন, হ্যাঁ রাখো, লড়াইও না, একটু রাখো না। বাহ, গরম, হাত ধরো কেন, গরম বেশি। এখন কি, বাকি মাছ দিলাম। এই যে দেখেন এখন বাকি মাছগুলো। প্রথম গেল মাছের মাথা, প্রথম মাছের মাথাটা, তারপরে মাছের চাকগুলি এক এক করে দেওয়া হইতেছে। বাহ, এখন বাকি মাছগুলি ভাজা হইতেছে, তারপরে এটি দিয়ে তরকারি রান্না হবে। এবার দেখাই, দেখেন একটু, তরকারি মাছ ভাজা হয়ে গেছে। আচ্ছা, তরকারি মাছ ভাজা হয়েছে, যে দেখেন। বাহ, মোটামুটি ভাজা। আমি একটু কাছ থেকে একটু জুম করে একটু দেখার চেষ্টা করি। বাহ বাহ, না এইবার সবাইকে একটু দেখাই। তরকারি মাছগুলো ভালো গরম আর ভালো একদম লাল হয়েছে। তুলো আস্তে আস্তে মাছ ভাজার তেলে ফোড়ন দিয়ে দেবো, কালো জিরা, মেথি। ব্যাস, কালো জিরা মেথি দেওয়া হয়ে গেল। এবার মেথি কালো জিরাটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, একটু চিনি। বাহ, দাও জল দাও। মশলা দেওয়া জল। এবার কি করবা? মশলা ভালোভাবে কষা দিয়েছি, আমি জল দিয়ে দিব।
এই যে জল দেওয়া হলো, একটু পাতলা ঝোলে পাবো না নাকি? হ্যাঁ, তারপরে কি দিবা? দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই যে ঝোলটা দারুণ ফুটছে। এখন দিয়ে দিব হইছে গা ভাজা রাখা আলু আর বেগুন। আচ্ছা যাক, দাও আলু বেগুন দিয়ে দাও, বাস। এইবার গেল আলু বেগুন করে মাছ দিয়ে দিব। মাছ, এই যে দেখেন গেল মাছের মাথা, তারপরে লেজ, তারপরে আবার আরেকটা লেজ, তারপরে মাছের চাকগুলি, বাহ, আর সাবার, বাহ। এখন মনে নামাই নিবে। রুই মাছের আলু বেগুনের ঝোল হয়ে গেছে, আর নামাই নেব। ও দাও, নামাও। বাহ, কালারটা দারুণ আছে, বাহ। এবার খাবো। খাইতে বসে গেলাম। প্রথম খাইতেছি রুই মাছের ডিমের বড়া। মন কি দিয়ে খাইতেছ আগে? মাছ ভাজা দিয়া খাইতেছি, অনেক ফ্যান্টাস্টিক, অনেক স্বাদ হয়েছে। ফ্যান্টাস্টিক না? স্বাদ হয়েছে? মাসি, আমার মাসি তো কানে কম শুনে। মাসি, কাঁচামরিচ দিবনি? কাঁচামরিচ, কাঁচামরিচ, কাঁচামরিচ দিতা। এটা কিন্তু অনেক ভালো হয়েছে। আর মাসিরে ওই যে তেল কাঁচামরিচ আজকে সব নিয়ে বসে গেলাম বন্ধুরা। তো তুমি কোন সময় বলবা? এই তো বসুন। কাঁচের মরিচ মামা খাইতেছে। কাঁচামরিচ তাহলে বাবন দেখ দো সব। এই যে এখন লয়ে নিলাম মাছের তরকারি। এই যে মাছের মাথা, দেখি। জল দিয়েছে না, রিদানে দিব। আমার মামা দিতেছে। তরকারি দারুণ হয়েছে। মন কেমন হয়েছে তরকারিটা? সেই হুম, অনেক স্বাদ, অনেক 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 স্বাদ হয়েছে। আসলে স্বাদ, আসলে এই তরকারিটা ভালো হয়েছে। এই গরমের মধ্যে একটু পাতলা রুই মাছ দিয়ে আলু বেগুনের ঝোল, খুব স্বাদ হয়েছে বন্ধুরা। মন কি বলবো, মনে বলবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, আর বেশি বড় করব না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন। টাটা।